উন্নয়নের জোয়ারের ঠেলায় সামান্য ঝড়েই ভেঙে পড়ল ফ্লাড লাইটের টাওয়ার। মাত্র এক মাস পূর্বে নির্মাণ করা এই টাওয়ারগুলো কি জনগণের অর্থ নয়ছয় করার লক্ষ্যেই নির্মাণ করা হয়েছিল? রাষ্ট্রবাদী সরকারের ক্ষমতাধর রাজনৈতিক প্রভুরা এই ঘটনাগুলো তদন্ত করে দেখবেন, নাকি অন্যান্য ঘটনার মতো ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন তা সময়ই বলবে। চারিদিকে উন্নয়নের জোয়ার বইছে। উন্নয়নের ঠেলায় সাধারণ নাগরিকদের প্রাণ যেমন ওষ্ঠাগত হয়ে উঠেছে, ঠিক তেমনই কাজের গুণগত মান এতটাই উচ্চমানের সামগ্রী দিয়ে করা হচ্ছে যে মাস ঘুরতে না ঘুরতেই তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। জনগণের প্রদেয় ট্যাক্স তথা সরকারি কোষাগারের টাকা প্রকাশ্য দিনের বেলাতেই লুটপাট করে নিয়ে যাওয়া হলেও এর বিরুদ্ধে প্রতিবাদ করার মতো বুকের পাটা কারোরই নেই। কারণ দেশ ও রাজ্যে চলছে রাষ্ট্রবাদী সরকারের জামানা। তাই প্রতিবাদ করলেই কৌশলে আর্থিক অবরোধ নানান ধরনের ঝামেলা পোহাতে হবে। ফলে নীরব দর্শক হয়ে থাকা ছাড়া অন্য কিছু করার রাস্তাও খোলা নেই। যাই হোক, মাত্র মাস কয়েক পূর্বে অমরপুর চণ্ডীবাড়ি মাঠের 3টি কোণে ফ্লাড লাইট লাগানোর জন্য 3টি সুবিশাল টাওয়ার নির্মাণ করা হয় বেশ কয়েক লক্ষ টাকা খরচ করে। কিন্তু নির্মাণ কাজে এতটাই উচ্চ গুণমান সম্পন্ন সামগ্রী ব্যবহার করা হয় যে বছরের প্রথম কালবৈশাখীর হালকা ঝড়েই একটি টাওয়ার ভেঙে পড়ে চণ্ডীবাড়ি মাঠে। এই টাওয়ারগুলো নির্মাণে কত লক্ষ টাকা খরচ করা হয়েছে বা কোন সংস্থা এই টাওয়ারগুলো নির্মাণ করেছে তার কোনো তথ্যই আমাদের কাছে নেই। তাই রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা এই ঘটনাগুলো একটু তদন্ত করে দেখবেন, নাকি অন্য 10-5টা ঘটনার মতো ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন তা অবশ্য সময় বলবে।